নারকেল ছাড়া সেমাই খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে আমার ছোট্ট মাটির চুলায় যে সেমাইটা রান্না করা হইব, এই সেমাইটা কিন্তু আমি নারকেল ছাড়াই অনেক পছন্দ করি। এই সেমাইটা আমার অনেক পছন্দের। অনেক দুধের মধ্যে যদি এই সেমাইটা রান্না করা হয় তাহলে কিন্তু নারকেল ছাড়াই এই সেমাইটা খেতে অনেক ভালো লাগে। তো চলেন শুরু করি আমার ছোট্ট চুলায় আজকে সেমাই রান্না। এখন বলি উপকরণ কি কি নেওয়া হয়েছে। এখানে লম্বা সেমাই নেওয়া হয়েছে, কিশমিশ নেওয়া হয়েছে, তেজপাতা নেওয়া হয়েছে। আমার কাছে এলাচ ছিল না, তাই এলাচটা নিতে পারিনি। এখানে দুধ নেওয়া হয়েছে আর চিনি নেওয়া হয়েছে। তারপর আমার ছোট্ট চুলায় আগুন ধরানো হয়েছে আর একটা পাত্র বসানো হয়েছে। তারপরে দুধগুলা দিয়ে দেওয়া হয়েছে, একটু সামান্য লবণ দেওয়া হয়েছে। মিষ্টি জিনিস মধ্যে আবার একটু লবণ দিতে হয়, নয়তো ভালো লাগে না। তো লবণ দেওয়ার পরে একটু দুধটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিতেছি তেজপাতা। এখন তেজপাতাটা আর কিশমিশটা ভালো করে ধুয়ে নিতেছি, কারণ আগে থেকে ধোয়া ছিল না। তো আমি আবার ধুয়ে নিতেছি পরিষ্কার পানি দিয়ে, মানে 2বার ধোয়া হয়েছে। কারণ এই ছোট্ট চুলায় রান্না করার পরে যে ভাববেন যে এগুলো আমি ফালাই দেই, একদমই না। এগুলো কিন্তু পরে খাওয়া হয়। তো ছোট্ট চুলায় রান্না করলেও ওইভাবেই রান্না করা হয়, যেন পরিষ্কার থাকে সব কিছু। তারপরে এখানে ভালো করে ধোয়ার পরে আমি এই তেজপাতা আর কিশমিশটা দিয়ে দেবো গরম দুধের মধ্যে। কিশমিশ আর তেজপাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, কারণ এখানে কিন্তু ছোট্ট চুলায় রান্না করা হইতেছে। তেমন ভাবে সবকিছু বুঝতেও পারতেছি না যে কোনটা কতটুকু দিতে হইব। তো আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, ছোট্ট চামচের 4 চামচ। তো এখানে চিনি দেওয়ার পরে আরেকটু গরম হইতে দিয়েছিলাম দুধটা। তো গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দেবো সেমাই। সেমাইটা এখন দিলেই ভালো হয়, কারণ যদি আমি আগে দিয়ে ফেলতাম দুধের মধ্যে তবে ছানা কাইটা যাইতো। মানে অনেক সময় এরকম দেখছি মা রান্না করার সময় ছানা কাইটা যাইতে দুধের। তো এই জন্য আমি একদম দুধটা ভালো করে গরম করে তারপরে সেমাইটা দিই। দুধের মধ্যে সেমাই দেওয়ার পরে আরও 5 মিনিট ভালো করে সেমাইটা রান্না করে নিচ্ছি। আর এখানে একটা কথা বলি, ওই দিন আমাকে একটা আপু মেসেজ করছে যে আপু এত ছোট্ট হাঁড়িতে কীভাবে রান্না করেন। ছোট হাঁড়িতে রান্না করাটা একটু কঠিনই, কারণ সব কিছু ধরতে গেলেও পইরা যায় বা সাবধানে সব কিছু ধরতে হয়। তো এই জন্য ছোট হাঁড়িতে রান্না করতে সব কিছু কঠিন হলেও আমার কাছে ভালো লাগে, কারণ এটা আমার শখের একটা জিনিস। আমার কাছে ছোট ছোট হাঁড়িতে রান্না করতে আমার কাছে এমনিতেও ভালো লাগে, আর ওইটাই আপনাদেরকে দেখাই। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এখানে আমার কথা বলতে বলতে সেমাই রান্নাটা একদমই শেষ। এখন আমি সেমাইটা চুলা থেকে নামাইয়া একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। আর এই যে দেখতেছেন যেই পরিমাণে দুধটা সেমাইয়ের মধ্যে আছে, এই পরিমাণে দুধটা থাকলেই না এই সেমাইটা খাইতে অনেক মজা হয়। তো এভাবে আমাদের বাড়িতে সেমাই রান্না করা হয় নারকেল ছাড়া। তো আজকেও কিন্তু এই ছোট্ট হাঁড়ির সেমাই রান্নাটা অনেক মজা হয়েছিল। ইব্রাহিম খাওয়ার পরে তো আরও চাইছিল, কিন্তু দিতে পারি নাই।